আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মজার একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। যারা স্ন্যাক্স লাভার আছেন, আমার রেসিপিটি আজকে আপনার জন্য। আমার রেসিপি ফলো করে যতবার এই টেস্টি ক্রিসপি চপটি তৈরি করে খাবেন, ততবারই আমার কথা মনে পড়বে। আজকের এই চপটি আমি তৈরি করেছি মটর ডাল দিয়ে। রেসিপিটি দেখার আগে চলুন তাহলে একবার জেনে নেই মটর ডালের পুষ্টিগুণ সম্পর্কে। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস এই মটর ডাল। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও আরও অনেক পুষ্টি উপাদান। মটর ডাল ক্যান্সার প্রতিরোধ করে ও হৃদরোগের ঝুঁকি কমায়। চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেই। এই মটর ডালগুলোকে প্রথমে আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এগুলোকে ম্যাশ করা হয়েছে। এর সাথে অ্যাড করছি সেদ্ধ আলু। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা এবং সবশেষে অ্যাড করছি চালের গুঁড়ো। এখন এই সবগুলো মিশ্রণকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। সফট একটা ডো তৈরি করার পর হাতে এভাবে চেপে চেপে গোল গোল করে এরপরে চপের শেপ দিয়ে নিতে হবে। দর্শক দেখুন, আমি ঠিক যেভাবে চপের শেপ দিয়ে নিচ্ছি, এভাবে আলতোভাবে চপ তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে হাতে চেপে চেপে এই চপগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো চপ আমি একসাথেই তৈরি করে নিয়েছি, কারণ এগুলোকে আমি একসাথেই ভেজে নেব। প্যানে তেল গরম হয়ে গেছে। এখন আমি চপগুলোকে আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিচ্ছি। অল্প হিটে চপগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার চপগুলো হয়ে গেছে। দেখুন দর্শক, কতটা ক্রিসপি মনে হচ্ছে দেখে। তৈরি হয়ে গেল মটর ডালের মজাদার ক্রিসপি অ্যান্ড টেস্টি চপ। এখন এগুলো গরম গরম পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।